হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে সায়ানের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষে বাসায় আসলাম। এখন বেলা 12:30। ঝটপট করে রান্নার জন্য আমি একটু মুরগির মাংস, আলু নিয়ে নিলাম। সব রকম মশলা এখানে মাখিয়ে নিয়েছি। আর এই যে প্রেশার কুকারে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। যেহেতু স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই আমি একটু তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিব। এই যে মাংস দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ব্যাস। আর আরেকদিকে নিয়েছি আমি এই যে মসুর ডাল ধুয়ে নিয়েছি, এটাকে ভুনা করব। যেহেতু রান্নায় দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি মুরগির মাংস আর ডাল ভুনা, আর সায়ানেরও এই দুইটা ফেভারিট খাবার, তাই আমি তাড়াতাড়ি করে এই ডাল ভুনা আর মুরগির মাংসটা এখন রান্না করে নিব। কারণ ও সকালে মাত্র একটা পরোটা খেয়ে গেছে, এখন যেহেতু বেলা প্রায় 1টা বেজে গেছে, ওর ক্ষুধা লেগেছে। ডালটায় আমি একবারে সব পেঁয়াজ, রসুন, একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এই যে আমি এখানে পেঁয়াজ, তেল, একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন মেখে মাংসটা হইলে ঢেলে ওই প্রেশার কুকারে আবার ডালটা দিয়ে দিব। এরকম তাড়াহুড়োর কারণে একসাথে মেখে মুখে সব প্রেশারে দিয়ে রান্না করলে এটার কিন্তু আলাদা একটা স্বাদ আছে, খেতে ভালোই লাগে আমার কাছে। তাই আমি মাঝে মধ্যে ইচ্ছা করেও এরকম রান্না করি। আমার কিন্তু গ্যাস থাকে সারাদিন, সময় অনেক সময় থাকে, তারপর এরকম রান্না করি মাঝে মধ্যে, কারণ আমার কাছে এই রান্নাটা খেতে ভালো লাগে। ঠিক আছে, সাথে থাকুন। এই যে আমি রান্না বসিয়ে দিয়ে, এখন ঘরে আম ছিল, পাকা আম, আমি একটু আম কেটে নিলাম। আমি আর সায়ান খাবো হিমসাগর আম। আম মাশাআল্লাহ মিষ্টি আছে অনেক। কেমন লাগে আম খেয়ে দেখো। মিষ্টি। যে মুরগির মাংস হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এই যে অন্যদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, একটু পাতলা ঝোল রাখছি, কারণ মুরগির পাতলা ঝোলটা খেতে ভালো লাগে। কালারটা সুন্দর হয়েছে। ডাল ভুনা হয়ে গেল, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আমি সিটি মনে রাখতে পারি নাই যে কয়টা হয়েছিল, ওই কারণে। যাক, ব্যাপার না, খেতে ভালো লাগলেই হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।